আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা এখন রয়েছি বনলতা রিসর্ট, জয়পুরের সামনে। বনলতা রিসর্টের ঠিক সামনে বাড়ি থেকে প্রায় আমরা ওই 80 কিলোমিটার মতো রাইড করেছি। রাইড করে এখন চলে এসেছি বনলতা রিসর্টের সামনে। এই হচ্ছে আমার পেছনে বনলতা রিসর্ট, পুরো রিসর্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে আমরা যাব বড়ন্তি। সেটা তোমরা আগে জানতে পেরে গেছো টাইটেল বা থাম্বনেল দেখে। বড়ন্তিতে গিয়ে আজকে স্টে করব। আজকে আমাদের রাইডটা হবে বড়ন্তি পুরুলিয়া। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে মশালা ধোসা আর তার সাথে আছে পুরি আর সবজি। 4টে পুরি দিয়েছে, সবজি দিয়েছে, আর ওখানে মশালা ধোসা আছে। আমরা এটা শেয়ার করে খাবো। এটা আমাদের ব্রেকফাস্ট। বনলতা হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি সবজি, আর আমি নিয়েছিলাম মশালা ধোসা, মন নিয়েছিল পুরি সবজি। আর এখানে কি সুন্দর সুন্দর সব হ্যান্ডক্রাফট, একটু দেখাই হ্যান্ডক্রাফটগুলো। মাটির তৈরি কাপ, প্লেট, কাঠের তৈরি বোতল, সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট এখানে বিক্রি হচ্ছে, এখানে পাওয়া যায়। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো একটা পরিবেশ এখানটার, বেশ সুন্দর। পাশেই জয়পুরের জঙ্গল থেকে, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাইডটা এবার আমরা স্টার্ট করব এক্ষুনি। এখান থেকে আমরা যাব বড়ন্তির উদ্দেশ্যে। বনলতা রিসর্টকে বাঁদিকে রেখে আমরা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বড়ন্তির দিকে। এখান থেকে আর বড়ন্তির প্রায় 107 কিলোমিটার, অ্যাজ পার গুগল ম্যাপ 2 ঘন্টা 37 মিনিট সময় লাগবে। আর আমাদের হয়তো একটু বেশি সময় লাগবে, আমরা আরামসে যাব। মানে এটা রিয়ার ক্রসিং জোন, জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। জয়পুর জঙ্গলটাকে পুরো এনজয় করতে করতে যাব। জয়পুর থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, এটা বিষ্ণুপুর টাউনের ভেতর দিয়ে চলে যায়। এই রাস্তাটা পুরো বিষ্ণুপুর টাউনের ভেতর দিয়ে চলে যায়। আর আমরা বাইরের দিক দিয়ে বাইপাস করে আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। এটা হচ্ছে ভগৎ সিং মোড়। ভগৎ সিং মোড় থেকে আমরা সোজা চলে যাব আমাদের বাঁকুড়া বন্দার দিকে। এখানে একটা এই ওপর দিয়ে রেল লাইন আছে, আর নিচ দিয়ে যেতে হয়। তবু তো এবারে রাস্তাটা দেখছি ভালো করে দিয়েছে। এখানে একটা ক্রসিং আছে, ডান দিকে বাঁকুড়া চলে যায় আর বাঁ দিকে চলে যায়। আমরা ডান দিকে যাব। সিগনালে দাঁড়িয়ে গেছি। আমরা এই ডান দিকে চলে যাব, ডান দিকে গেলে যায় বাঁকুড়া। এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাব বাঁকুড়া। বাহ, এই ভদ্রলোক এতক্ষণ হেলমেট পরেছিলেন, বাদ বাকি মনে হচ্ছে যে ওনার আর হেলমেট পরার দরকার নেই। উনি আর হেলমেট খুলে গাড়ির হ্যান্ডেলে লাগিয়ে নিলেন। কি অভ্যাস! ধলডাঙ্গা মোড়, এখান থেকে আমাদেরকে যেতে হবে এই ডান দিক ধরে। আমরা আগের বারে এসে এখান থেকে বাঁ দিকে চলে গেছিলাম, মনে আছে? ধলডাঙ্গা থেকে বাঁ দিক দিয়ে চলে যাওয়া যায়। এবারে আমাদেরকে যেতে হবে ওই ডান দিকে।
হ্যাঁ, অযোধ্যা যাওয়ার জন্য এইদিকে চলে যেত। হ্যাঁ, ধলডাঙ্গা থেকে বাঁ দিকে গেলে অযোধ্যা পুরুলিয়া চলে যাওয়া যায়, আর আমরা এইদিকে সোজা চলে যাব। পুরন্দরপুর, এটা হচ্ছে বাঁকুড়া রানীগঞ্জ রোড, আর আমরা পুরন্দরপুর যাচ্ছি। কি গো? হ্যাঁ, কি সুন্দর জঙ্গল, ইউক্যালিপটাস গাছের পুরো বাগান মনে হচ্ছে। সুন্দর সুন্দর, মানে এটাই হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সৌন্দর্য বলতে পারো। মেজিয়া 44, দুর্লভপুর 20, গঙ্গাজল ঘাটি 12 কিলোমিটার। ওই ব্রিজের কাজ চলছে বলে এখানে একটা টেম্পোরারি ব্রিজ করা আছে। এই রোডটা মনে হয় বাইপাস হবে, এই জন্য এখানে একটু গুগল ম্যাপে ট্রাফিকটা স্লো দেখাচ্ছে। মোটামুটি স্লো নয়, মানে ট্রাফিক খুব একটা নেই, রাস্তাটা একটুখানি ন্যারো বলে ওই জন্য দেখাচ্ছিল। আর গাড়ি ঘোড়াগুলো একটু আস্তে আস্তেই যাচ্ছে। 4 ঘন্টা 15 মিনিট রাইড করে বাড়ি থেকে 146.7 কিলোমিটার এসে গঙ্গাজল ঘাটি এসে পৌঁছালাম। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। আমার ডান দিকে হচ্ছে গঙ্গাজল ঘাটি পুলিশ স্টেশন, আর এখান থেকে বড়ন্তি আর 39 কিলোমিটার। এইখান থেকে এই যে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে শালতোড়ার দিকে। এই রাস্তা দিয়ে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই যে শালতোড়া, এখান থেকে 22 কিলোমিটার। এবারেই আমাদের জঙ্গলমহল শুরু হবে, পুরো জঙ্গল। এটা হচ্ছে সাঁতুরি পুলিশ স্টেশন। সাঁতুরি পুলিশ স্টেশন বাঁদিকে আমার না, এই যে মুরাডি ড্যাম আর বরন্তি ডান দিকে। এই বাঁ দিক দিয়ে আমাদের এই ডান দিক দিয়ে চলে যেতে হবে মুরাডি ড্যাম। আর এটা হচ্ছে বড়ন্তি ভিলেজ রিসর্ট পাশে। আর আমাদের হচ্ছে এই যে রাধা রানী ইকো রিসর্ট, একদম লেকের ঠিক রাজহাঁস দেখতে পেয়েছো কি সুন্দর প্যাক প্যাক। রাধা রানী ইকো ভিলেজ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সামনেই হচ্ছে বড়ন্তি লেক দেখা যাচ্ছে, একদম মানে লেকের ধারেই বলতে পারো এই ইকো ভিলেজটা। আর খুব গোছানো পরিপাটি, নিচে বাগান টাগান রয়েছে। আমি এই বারান্দাতে রয়েছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা যাব লাঞ্চের জন্য। এই হচ্ছে রুমটা মোটামুটি বেশ বড় সড়োই রুম। আর এই একটা খাট দেওয়া আছে, ডবল বেড খাট, মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। একটা টিভি দেওয়া আছে, বারান্দা আছে, এসি রয়েছে, আর ওদিকে বাথরুম রয়েছে। যদি কারেন্ট চলে গেছে বলে আমি দেখাতে পারছি না বাথরুমটা। মোটামুটি কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর ওপরে খুব সুন্দর একটা রুম। এই হচ্ছে
রাধারানী ইকো ভিলেজ বা ভিলেজ রিসর্ট। রাধারানী ভিলেজ রিসর্ট এই সামনে বরন্তী লেক, বরন্তী লেকের পাশে সুসজ্জিত, খুব ভালোভাবে সাজানো গোছানো একটা কি বলবো রিসর্ট টাইপের। আর আমরা এই রিসর্টেই এসে পৌঁছেছিলাম, এখন লাঞ্চ করতে এসেছি। বেশ বড় এরিয়া জুড়েই আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে কিছু রুম আছে, পাশেও কিছু রুম আছে আমাদের মতো রুমই। আর এখানে হচ্ছে খাওয়ার জায়গা, কারেন্ট চলে গেছে, এই হচ্ছে খাওয়ার টেবিল, খাওয়ার জায়গা সুন্দরভাবে সাজানো। যে আমাদের আজকে লাঞ্চ আসছে, আর লাঞ্চে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। কাঁসার থালায় ভাত, একটা মিক্সড ভেজ, আলু পোস্ত আর মাছের ঝোল বা ঝাল, এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। খেয়ে তারপরে বলছি কেমন টেস্ট। আলু পোস্তটা ভালো, আমাদের খাওয়া মোটামুটি শেষ। মাছটা দিয়ে খেতে শুধু বাকি। মাছটার পিসটা দেখি, ভালো এত বড় মাছের একটা পিস, কত বড় পিস মাছ। খাওয়া প্রায় শেষ, শেষ পাতে মিক্সড ফ্রুট, চাটনি, পাঁপড় দিয়েছে। একদম দেখতে পাচ্ছ হোমলি রান্না, একদম ঘরোয়া রান্না, একটুও রিচ নয় কিন্তু খুব টেস্টি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ বেশি যদি টানি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ব্লগ আবার তোমরা এখান থেকে আমরা নেক্সট কী করছি সেটা দেখতে পাবে। যদি তোমাদের ব্লগের কোথাও কিছুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দাও, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ।